আজ ওমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল সকাল কিন্তু প্রভাত ফেরিতে বাবা মায়ের হাত ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই শিশুরা কিন্তু চলে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনার পাশেই যে ওমর 21শে বইমেলা বাংলা একাডেমি চত্বরে এবং শরৎ উদ্যান চত্বরকে কেন্দ্র করে যে ওমর 21শে বইমেলা, সেই বইমেলা যে শিশু প্রহর সেখানে কিন্তু চলে এসেছে সন্তানরা এবং তারা কিন্তু আসলে বাবা মার সঙ্গে শিশু চত্বরের যে বই ঘরগুলো রয়েছে, স্টলগুলো রয়েছে, তাদের পছন্দের বই দেখছেন এবং অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু তাদের যে পছন্দের বই, গল্পের বই, বিভিন্ন কার্টুনের বই সেগুলো দেখছেন এবং নিচ্ছেন। আমরা কিন্তু একটি স্টলে রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে কয়েকজন শিশু কিন্তু আসলে বই দেখছেন। বাবু একটু কথা বলতাম, বই নিলা? হ্যাঁ। কি বই কিনছো? বিজ্ঞান বই। কে কিনে দিল? বাবা। কেমন লাগছে তোমার বইমেলায় এসে? ভালো। খুব ভালো লাগছে। আমরা কিন্তু কথা বলছিলাম, আরেকজনের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে বইমেলায় এসে? অনেক ভালো লাগছে। কার সঙ্গে এসেছো? বাবা মার সাথে। এর আগে আসা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কি বই নিলা? ড্রয়িং বই। কয়টা বই নিছো? এখন একটা বই। কয়টা বই নেওয়ার ইচ্ছা আছে? 10টা। 10টা। আমরা কিন্তু শিশুদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের যে পছন্দের বই সেই বইগুলো কিন্তু খুলে খুলে দেখছে এবং বই নেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু প্রকাশ করছে। অভিভাবকরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা লাইভে আসে একটু কথা বলতাম যে এই যে সন্তানকে নিয়ে বইমেলায় আসা, মানে কি বার্তা দিচ্ছেন তাদের? আপনাদের স্কুলের ইয়েগুলো নিয়ে আমরা আসছি এখানে। বাচ্চাদের স্কুলের ব্যাপারে অনেক কিছু দরকার আছে, এইগুলো বাচ্চাদের নিয়ে আসছি। এই সন্তানকে নিয়ে এর আগে কখনো বইমেলায় আসা হয়েছিল? প্রতি বছরই আসা হয় আমাদের। আর একজনের সঙ্গে একটু কথা বলবো। কেমন লাগছে বইমেলায় এসে এবং সন্তানকে নিয়ে এসেছেন দেখছি? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আজকে 21শে ফেব্রুয়ারি, এর জন্য আসছি সকালবেলায় ওদের নিয়ে। আর আমার ছেলের স্কুলের জন্য বই মেলা দেখবে, শিখবে, এর জন্যই আসছি আজকে। মানে স্কুল থেকে একটা ইয়ে দিন। হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সবাই আসছি। এখানে যারা স্টলে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কেমন সাড়া পাচ্ছেন? আজকে তো শিশু প্রহর, আবার 21শে ফেব্রুয়ারি, আজকে তো ছুটির দিনও। কেমন সাড়া পাচ্ছেন? এখনো তো বাচ্চারা অলরেডি এখন আসা শুরু করেনি, তো দেখতেছি বাচ্চাদেরকে যে বইটা দেখালাম বিজ্ঞানের কুইজ দেখলাম, ওর খুবই ইন্টারেস্ট লাগলো এবং গার্ডিয়ানরা দেখলাম খুবই ভালো। এবং আজকে আশা করা যাচ্ছে যে শিশু প্রহরও শুরু হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো আশা করা যাচ্ছে আজকে বাচ্চাদের তো ভালোই হবে, বাচ্চাদেরকে বিশেষ করে আজকে। আর আমাদের এটা শিশু চত্বর, তো আমি মনে করি বাচ্চাদের জন্য শিশু চত্বরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওরা এখান থেকে এসে ওদের পছন্দের মতন বইগুলো কালেক্ট করতে পারতেছে। এটা ওদের জন্য খুবই ভালো একটা বিষয় দেখতেছি। এবং এখানে আবার তারা পাপের শো করতেছে, শৈশবের মধুর হোক, এবং বিভিন্ন ধরনের আয়োজন করতেছে এবং পাশে সিসিমপুর আছে। তো দেখতেছি বাচ্চাদেরকে ভালোই। আপনার স্টলে শিশুদের জন্য কতটি প্রকাশনার বই রয়েছে? আমাদের স্টলে হলো আমাদেরই সব বইগুলো। আমাদের হলো যে গল্পের বই আছে, শিক্ষণীয় গল্পের বই, এবং হলো সায়েন্স রিলেটেড যে বইগুলো এগুলো, এবং ড্রয়িংয়ের বই, এগুলো বাচ্চাদের যেগুলো তাদের মেধাকে বিকাশিত করবে এরকম বইগুলো আমরা এবার দিচ্ছি বাচ্চাদের জন্য। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম আসলে স্টলে যারা দায়িত্বে রয়েছেন এবং যে শিশুরা এসেছেন তাদের বাবা মার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের কথা শুনছিলাম এবং আমরা দেখছি কিন্তু শিশু চত্বরের যে একদম মিডল পয়েন্ট বলা যায়, সেই জায়গায় কিন্তু শিশুদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন পাবলিশ শোর আয়োজন চলছে। এবং একটু তথ্য দিয়ে রাখি যে শিশুরা কিন্তু শুধু বই কিনছে না, এখানে শিশু চত্বরে এসে যে তাদের জন্য বিভিন্ন খেলনার জায়গা রয়েছে সেই জায়গাগুলো তারা উপভোগ করছেন এবং সেই সঙ্গে বাবা মার সঙ্গে স্টলগুলো ঘুরে দেখছেন এবং পছন্দের বই কিন্তু তারা খুলে খুলে দেখছেন এবং পছন্দ মতো যে বইটি তাদের পছন্দ হচ্ছে সেটি বাবা মায়ের কাছে কিনে নিচ্ছেন। এবং আমরা আরেকটু তথ্য দিয়ে রাখি, আজ কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে বইমেলা। সকাল 7টার পর থেকেই কিন্তু বইমেলা শুরু হয়েছে এবং আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন এবং বিক্রেতারা যারা রয়েছে তারাও আশা করছেন আজকে ভালো বেচা কিনা হবে। আপু একটু কথা বলতাম, কেমন সাড়া পাচ্ছেন আজকে একটু বলবেন? আজকে ভাইয়া আমাদের বইমেলা অনেক সকাল সকাল শুরু হয়েছে, তবে এখনও ওরকমভাবে ক্রেতাদের আগমন আসলে লক্ষ্য করতে পারছি না। আশা করি বিকালের মধ্যে আমরা ওইভাবে ক্রেতাদের আগমন লক্ষ্য করব এবং বই বেচা কেনা খুব ভালো। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের এই স্টলে শিশুদের জন্য কি ধরনের বই রয়েছে এবং কোন বইগুলো শিশুরা বেশি নিচ্ছে?
এখানে শিশুদের নানা রকম বই রয়েছে, যেরকম সায়েন্স ফিকশন আছে, ইশপের 100 গল্প আছে। এই আমাদের বিশেষ করে যে বইগুলো বেশি চলতেছে সেগুলো হলো গিয়ে ভৌতিক, বাচ্চাদের জন্য যে ভূতের গল্পগুলো আছে, ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটা সব থেকে বেশি ছিল হচ্ছে এই। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম আসলে আর তথ্য দিয়ে রাখি যে মেলায় কিন্তু ঘুরতে আসা যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু শিশু দপ্তরের যে কিডস জোনগুলো রয়েছে সেই জোনগুলোতে কিন্তু কর্নার কর্নার ঘুরে বেড়াচ্ছেন এবং খেলাধুলা করছেন, সেই সঙ্গে বাবা মার সঙ্গে বই কিনছেন। তবে অভিভাবকদের পাশাপাশি শিশুরাও কিন্তু একটা বিষয় দুঃখ প্রকাশ করেছেন অনেকেই, যে এবার কিন্তু এই শিশু দপ্তরে যে সিসিমপুর সেটি কিন্তু নাই, আর এই কারণেই কিন্তু তাদের যে একটা দুঃখের জায়গা সেটি কিন্তু প্রকাশ করছেন। কারণ শিশু দপ্তরের কিন্তু সবথেকে বড় আকর্ষণীয় আমরা দেখেছি যে এর আগের যে বইমেলাগুলো হয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে শিশুদের বেশি আকর্ষণ করে কিন্তু এই সিসিমপুর, কিন্তু সেটি কিন্তু এবার নেই। আমরা কিন্তু দেখছি যে আসলে প্রতিটি স্টলেই কিন্তু শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো, এবং শিশু পাঠকরা কিন্তু আসলে তাদের পছন্দের যে বই সেই বই কিন্তু খুঁজে দেখছেন, বাবা মার হাত ধরে এসে বইমেলায় ঘুরছেন। বাবু, একটু কথা বলবো তোমার সঙ্গে, কি বই কিনলা? এখনো কিনিনি। এখনো কিনোনি? কার সঙ্গে এসেছো? বাবার সঙ্গে? এর আগে এসেছিলা? এবার প্রথম? কয়টা বই নিবা? জানি না। আচ্ছা, আমরা একটু কথা বলবো যিনি অভিভাবক রয়েছেন। এই যে সন্তানকে বইমেলায় নিয়ে এসে কি বার্তা দিচ্ছেন সন্তানকে, একটু বলবেন? সন্তানকে নিয়ে এসেছি, নতুন নতুন বই দেখবে, ওরা ওদের যেটা পছন্দ হয় ওরা ওদের মতো করে নেবে, যেটা ভালো মনে করে ওটা নেবে। নির্দিষ্ট কোনো বই নেই যে এটা নেবে, ওরা কালার হোক বা উপরে যেসব লেখা আছে তা দেখে যেটা ভালো মনে করে ওটাই নেবে ওরা। প্রতি বছর আসা হয় কিনা? হ্যাঁ, আসা হয় প্রতি বছরই। আমরা একটু কথা বলবো স্টলে যিনি রয়েছেন, কেমন ছাড়া পাচ্ছেন? আজকে তো শিশু প্রহর, আবার সাপ্তাহিক ছুটির দিন, এবং 21 ফেব্রুয়ারি উপলক্ষে সকাল 7টা থেকে শুরু হয়েছে বইমেলা, কেমন ছাড়া পাচ্ছেন? এখন অবধি ওইভাবে কাস্টমার আসেনি, মাত্র আসা শুরু করলো। আসলে সকালবেলা ওইভাবে বাচ্চারা তো ওইভাবে আসে না, তো শুরু হয়েছে, ইনশাল্লাহ সারাদিন ভালো হবে। আচ্ছা, আমরা প্রতিবার দেখি যে বইমেলায় সিসিমপুর থাকে, এটা শিশুদের জন্য অনেক আকর্ষণীয় জায়গা থেকে। এবার তো সিসিমপুর নাই, সেই জায়গাটা আসলে কিভাবে মনে করতেছেন শিশুরা পূরণ করতেছে? আসলে ওই সিসিম বোর্ডে না থাকাতে সেটা একটু বাচ্চাদের জন্য হতাশ হচ্ছে, আসতেছে। যদি আজকে সিসিম বোর্ডে থাকতো আমরা আশা করতাম যে আজকে উপস্থিতি ভালো থাকতো, প্লাস আমাদের সেলও ভালো থাকতো। এটা না থাকার কারণে এর আগের 2টা সপ্তাহ আমাদের একটু সেলে আসলে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আশা করতেছি যে এবার হবে না, কারণ শৈশব ওই পাশে আবার ওদের পাপেট শো রাখছে, ওই উপলক্ষে হয়তো বা ভালো হবে। বাট সিসিমপুরে একটা না থাকার কারণে একটা খারাপ ইফেক্ট করছে সেল এবং উপস্থিতি দুইটাতে। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম আসলে এবার সিসিমপুর না থাকার কারণে যে শিশুদের যে একটা ক্ষোভ, এবং শিশুর সঙ্গে শিশুর যারা অভিভাবকরা রয়েছে তাদেরও কিন্তু একটা ক্ষোভ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে শিশু চত্বরের একদম কর্নারে কিন্তু একটি কিডস জোন রয়েছে, এবং সেই কিডস জোনে কিন্তু আসলে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে এসে বিভিন্ন যে ছোট ছোট রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে কিন্তু ঘুরে ঘুরে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে আসলে আমরা একটু কথা বলবো। ভাই, আমার লাইভে আছি, এই যে সন্তানকে বইমেলায় নিয়ে আসা, কিডস জোনে নিয়ে আসা, কেমন লাগছে এবং সন্তানকে কি বার্তা দিচ্ছেন? খুবই ভালো লাগছে। আসলে 21-এ সকালবেলা আমার মেয়ে বলতেছে যে 21-এ বইমেলায় যাবে, আমার মেয়েকে নিয়ে এসে আমার মেয়েও খুব ভালো লাগতেছে এবং আমার খুব ভালো লাগতেছে। এরকম একটা সুন্দর একটা আয়োজন, আমি আসলে খুব হ্যাপি। এবার তো হচ্ছে শিশুদের যে সব থেকে আনন্দের জায়গা একটা সিসিমপুর, প্রতিবার আমরা দেখি বইমেলায়, কিন্তু এবার সেটি নেই। সেটা আমার বাচ্চাটা খুব মিস করতেছে। আমার বাচ্চা বলে যে সিসিমপুরে যাবো, আর প্রতিবারই আমার বইমেলায় আসা হয় এবং প্রতিবারে আমার বাচ্চারা সিসিমপুরে যায়, কিন্তু এবার আমার বাচ্চারা সেটা মিস করতেছে। আমরা একজন শিশুর সঙ্গে একটু কথা বলবো। মামুনি, কেমন লাগতেছে এখানে এসে? আমার অনেক ভালো লাগছে। সিসিমপুর দেখছো কিনা, বা সিসিমপুর যে নাই কেমন, এটা আসলে খারাপ লাগতেছে কিনা? আমার আমি কারণ এখানে আমি যখন এর আগে যখন আমি বইমেলায় এসেছিলাম তখন আমি দেখেছিলাম সিসিমপুর, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, দেখে এখন এতটা ভালো লাগছে না। বই কিনেছো কোনো এখনো? কিনেছি। কি বই কিনছো? আমি অনেক রকমের বই কিনেছি। কি কিনে দিল? মা বাবা কিনে দিয়েছে। ও আচ্ছা। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম আসলে শিশুদের কথা। আরেকজনের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে বইমেলায় এসে? ভালো। কার সঙ্গে এসেছো? মা বাবার সাথে। প্রতি বছর আসা হয় না এবারই প্রথম? একবার আরো 2বার এসেছিলাম, বই কিনেছি। আচ্ছা, এবার বই কিনেছো? কয়টা বই কিনছো? একটা বই। আচ্ছা, সন্তানের যে বাবা মা রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো। এই যে সন্তানকে বইমেলায় নিয়ে এসে কি বার্তা দিচ্ছেন একটু বলবেন? ও
ওদেরকে ভবিষ্যতে যেন ওরা এখানে আসতে পারে, আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে, এটুকু। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম, আসলে একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু ওমর 21শে ফেব্রুয়ারি এবং শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল 7টা থেকেই শুরু হয়েছে ওমর 21শে বইমেলা এবং এটি কিন্তু রাত 9টা পর্যন্তই চলবে, এমনটি কিন্তু জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এবং আমরা কিন্তু এতক্ষণ ছিলাম বইমেলার যে শিশু চত্বর রয়েছে সেখানে, এবং আজ কিন্তু শিশু প্রহর আমরা দেখেছি। সকাল থেকেই কিন্তু বাবা মার সঙ্গে সন্তানরা বইমেলার আনাচে কানাচে ঘুরে কিন্তু এই শিশু চত্বরে যাচ্ছে এবং এখানে তারা বই কিনছেন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে। সেই সঙ্গে শিশু চত্বরের যে কিডস জোনগুলো রয়েছে সেখানে তারা আনন্দ উপভোগ করছেন। তবে তারা কিন্তু একটি ক্ষোভ এবং হতাশার কথা ব্যক্ত করেছেন অনেক শিশু, যেমনটি হচ্ছে যে সিসিমপুর, অর্থাৎ শিশুদের কিন্তু অনেকটা আকর্ষণীয় জায়গা বইমেলা এই সিসিমপুর, সেটি কিন্তু এবার নেই। তো ওমর 21শে বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।